লায়লা নাকি মামুনের জীবন থেকে তার বউকে সরানোর জন্য তার বউয়ের উপর কালো জাদুর তাবিজ করেছে। এখন মামুনের বউয়ের অবস্থা একদমই ভালো নেই। লাইভে এসে প্রকাশ করলেন মামুন। মামুন জানালেন, বুড়ি তুই আর কত নিচে নামবি? আমার জীবন থেকে সরানোর জন্য আমার বউয়ের উপর কালো জাদুর তাবিজ করেছিস। আর কতটা নিচে নামবি? আমার জীবনটা তো তেজপাড়া করেই দিয়েছিস। আমাকে কতই না জেল খাটিয়েছিস, তারপরেও তোর স্বাদ মিটে নাই। বুড়া বয়সে এখনো চ্যাংড়া ছেলে খুঁজিস। এমনই কথা বললেন মামুন। মামুন জানালেন তার বউকে নাকি লাইলাই কালো জাদুর তাবিজ করেছে, আর সেজন্যই এখন বর্তমানে হাসপাতালে ভর্তি আছে মামুনের বউ। এটা তো অনলাইনে পুরোপুরি ভাইরাল হয়ে গেছে, যেখানে সবাই বলছে লাইলার বদনজর পড়েছে মামুনের বউয়ের উপর। 2 দিন যেতে না যেতেই অসুস্থ হয়ে পড়েছে। লাইলা কখনোই মামুনকে শান্তিমতো বাঁচতে দিবে না, কখনোই শান্তি মতনে থাকতে দিবে না। তাই তো এখনও লাইলা মামুনের পিছনে পড়ে আছে। মামুনকে পাওয়ার আশায় সে কত কি না করলো, সব কিছুতে ব্যর্থ হলো। মামুন যখন লাইলার কাছে ছিল তখন তাকে আটকে রাখার জন্য কতই চেষ্টা করেছিল, তারপরও টাকা পয়সা গাড়ি বাড়ি সব কিছু দিয়ে মামুনকে আঁকড়ে ধরে রাখতে পারলো না। আসলে লাইলার ভাবা উচিত তার বয়স কি আর মামুনের বয়স কি, তার সাথে কখনো মামুনের যায় না। অথচ বেচারা মামুন লাইলার থেকে বুড়িকে বিয়ে করে নিয়ে আসছে, তারপর আবার লাইলাকে দেখানোর জন্য। আর এটা নিয়েও চলছে সমালোচনা। তবে মামুনের বউ যে অনেক বেশি অসুস্থ, সে কিন্তু লাইভে এসে বলেছে শুধুমাত্র লাইলার জন্যই নাকি অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছে মামুনের বউ। আর এদিকে লাইলা একের পর এক প্রমোশন করে তাকে তাক লাগিয়ে দিচ্ছে। আর লাইলা আর মামুনকে একসাথে কখনো কেউ দেখতে পারবে না, কিন্তু লাইলা এখনও মন থেকে মামুনকেই ভালোবাসে। মামুনকে পাওয়ার আশা সে সব কিছু করতে পারে। তাই তো মামুনের বউয়ের উপর শেষ পর্যন্ত কালো জাদুর তাবিজ করলো, যাতে করে আবারও মামুনকে কাছে পায় লাইলা। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে, সেটাও কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না।